প্রি ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারা কি সত্যি কোনো ভূমিকা রাখতে পারে? চলুন আজকে আমরা এই বহু প্রচলিত ধারণাটির পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখি আর জানার চেষ্টা করি গবেষণা আসলে কি বলছে। প্রথমেই এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৩৬৬ মিলিয়ন। ভাবুন তো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ২০৩০ সালের মধ্যে এত বিশাল সংখ্যক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। এটা কিন্তু একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি, আর এর মোকাবেলা করার জন্য আমাদের নতুন নতুন সমাধান খুঁজতেই হবে। আর এই সমাধানের খোঁজেই কিন্তু গবেষকরা অনেক সময় প্রাচীন জ্ঞানের দিকে ফিরে তাকান। যেমন ধরুন, পূর্ব এশিয়া আর আফ্রিকার মতো জায়গায় শত শত বছর ধরে ডায়াবেটিসের একটা ঘরোয়া প্রতিকার হিসাবে পেয়ারা পাতা ব্যবহার হয়ে আসছে। মজার ব্যাপার হলো এই ঐতিহ্যবাহী ব্যবহারটা এখন আধুনিক বিজ্ঞানের স্বীকৃতিও পেয়েছে। জাপানে প্রি ডায়াবেটিসে আক্রান্তদের জন্য পেয়ারা পাতার চা একটি বিশেষ স্বাস্থ্যকর খাদ্য হিসেবে অনুমোদন পেয়েছে। এটা কিন্তু একটা বড়সড় ইঙ্গিত যে এই লোকপ্রতিকারের পেছনে সত্যিকারের কোনো বিজ্ঞান থাকতে পারে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ পাতা নিয়ে এত বৈজ্ঞানিক আগ্রহ তৈরি হলো? মানে এটা ঠিক কিভাবে কাজ করে? এর পেছনের রহস্যটা কি? এর আসল কৃতিত্ব হচ্ছে আলফা গ্লুকোসিডেজ ইনহিবিটরস নামের কিছু যৌগের। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু বেশ সহজ। এগুলো আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা শর্করা হজমের গতিটাকে কমিয়ে দেয়, ফলে ব্লাড সুগার হুট করে বেড়ে যায় না। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমাদের শরীরের এনজাইমগুলোও যেন একটা কাঁচি, যা কার্বোহাইড্রেটকে কেটে ছোট ছোট সরল শর্করায় পরিণত করে। আর পেয়ারা পাতার নির্যাস সেই কাঁচিটার ধার কমিয়ে দেয়, ফলে শর্করা ভাঙার প্রক্রিয়াটা ধীর হয়ে যায় আর রক্তে চিনি মেশার হারও কমে আসে। আচ্ছা, ল্যাবের কথা তো অনেক হলো, চলুন এখন দেখি এই তত্ত্বটা যখন মানুষের উপর পরীক্ষা করা হলো তখন ফলাফলটা কি দাঁড়িয়েছিল। কারণ ল্যাবের ফলাফল আর বাস্তব জীবনের ফলাফলে তো পার্থক্য থাকতেই পারে, তাই না? প্রি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিসের আগের পর্যায়ে থাকা কিছু ব্যক্তির উপর একটা গুরুত্বপূর্ণ গবেষণা করা হয়েছিল। সেখানে দেখা যায় ভাত খাওয়ার পর যারা পেয়ারা পাতার চা পান করেছেন তাদের রক্তে শর্করার মাত্রা অন্যদের তুলনায় বেশ কম বেড়েছে। এই চারটা দেখুন কি দারুণভাবে ফলাফলটা দেখানো হয়েছে। যারা পেয়ারা পাতার চা পান করেছিলেন, খাবার পর তাদের ব্লাড সুগার স্পাইক বা হঠাৎ বেড়ে যাওয়াটা প্রায় 25% কমে গেছে। এটা কিন্তু সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ বড় একটা পার্থক্য। আরেকটা গবেষণায় প্রচলিত ডায়াবেটিসের ওষুধের সাথে এর তুলনা করা হয়। দেখা গেছে পেয়ারা পাতার চায়ের প্রভাব ওষুধের চেয়ে কিছুটা হালকা, তবে এর একটা ভালো দিকও আছে। এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম ছিল। তার মানে এটি একটি মৃদু এবং প্রাকৃতিক বিকল্প হতে পারে। কিন্তু গবেষণা শুধু পাতাতেই থেমে থাকেনি। এরপর বিজ্ঞানীরা পেয়ারা ফলটা নিয়েও গবেষণা করেন, আর সেখান থেকে এমন কিছু তথ্য উঠে আসে যা ছিল একেবারেই অপ্রত্যাশিত। অবাক করার মতো ব্যাপার হলো, গবেষণায় দেখা গেল খোসাসহ পাকা পেয়ারা খেলে ব্লাড সুগার আর খারাপ কোলেস্টেরল দুটোই বেড়ে যাচ্ছে, অথচ খোসা ফেলে দিয়ে শুধু শ্বাসটা খেলে ঠিক তার উল্টো ফল পাওয়া যাচ্ছে। খারাপ কোলেস্টেরল কমছে আর ভালো কোলেস্টেরল বাড়ছে। তাহলে এত সব গবেষণা থেকে আমরা আসলে কি সিদ্ধান্তে আসতে পারি? আমাদের জন্য মূল বার্তাটা কি? চলুন সবটা একবার গুছিয়ে দেখা যাক। দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পেয়ারা পাতার চা পান করলে শুধু খাবার পরের ব্লাড সুগারই নয়, বরং ইনসুলিন রেজিস্ট্যান্স, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মতো বিপাকীয় স্বাস্থ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকেও উন্নতি হতে পারে। নিরাপত্তার দিকটাও কিন্তু খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে ডায়রিয়ার মতো কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি সাধারণের চেয়ে 3 গুণ বেশি পরিমাণে গ্রহণ করেও কোনো সমস্যা হয়নি। তবে একটা কথা পরিষ্কারভাবে মনে রাখা দরকার, এটাকে একটা অ্যালিমেন্টোথেরাপি বা খাদ্যভিত্তিক থেরাপি হিসাবে দেখা উচিত। এটা কোনোভাবেই চিকিৎসার বিকল্প নয়, বরং চিকিৎসার পাশাপাশি একটা সহায়ক কৌশল হতে পারে। সব মিলিয়ে গবেষণা বলছে যে পেয়ারা পাতার নির্যাস, এমনকি খোসা ছাড়া ফলের শাঁসও ব্লাড সুগার নিয়ন্ত্রণে একটি সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে নিজের খাদ্য তালিকায় যে কোনো নতুন জিনিস যোগ করার আগে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন, কারণ আপনার স্বাস্থ্যের জন্য কোনটা সঠিক সেই সিদ্ধান্তটা বিশেষজ্ঞের পরামর্শ মেনেই নেওয়া উচিত।